এরে ভাইয়ে আয় এনে শুনছিলাম ৬০ বছর হরে নাকি বিদ্যুতে যৌবন আবার ফিরে আসে। হালার তালার কি করতে কি কইলে নুনিয়া মাথায় তো কিছু ঢুকে না রে। এই হাঁটাই গুণের মানে শেষ বয়সও বুঝি বিমরতি গুণের সারে না ভাইয়া। আর মাথায় কিছু ধরে নাই, হাঁটাই গুণের বাট্টা রান্ধি খাবাই কোন শতানের বাচ্চা, খালি এই কথা কান আরে করতে হবি ভাইয়া। এগুনের আল্লাহ বিল্লা করণের বয়সে এগুনের অনযৌবনের খাই খেয়ে উঠে এক কাম কর মন্দার কাছে গিয়ে লগে দৌলি কোনো রকম না মা লাগে শতানের বাচ্চা। আমনে আরে কলজা কাটি খাবান আর গুদ্দা কাটি খাবান, এটা আমনের ব্যাপার। আর একটাই কথা, আমনে আর দেহ পাইবেন মন পাইতেন না, ঠিক আছে নি? ব্যাপারটা কেমন চুদলিং পং হয়ে গেল না? ওমা বিষয়টা চুদলিং পং হোক তাতে আর কোনো কিছু করার আছে নি নুনু মিয়া? এটা আমনেগো ব্যক্তিগত ব্যাপার, এটা চুদলিং পং নাকি ওমা কিয়া কয় কিছু বুঝিয়ে রতো না। এরে ভাইয়ে এটা দেখার পর আর একটা গ্যারাইমা ছন্দ মনে হয়েছে কেন, তাইলে কই হাল্লাই ও আয়েস করি বইছি বিয়ে খালতো ভাইয়ের কাছে, 7 দিন হরে গোসল করে শুকর আল্লাহর কাছে। হালার থালাতি ওয়াও কস না কি হাল্লাই ওয়াও মানে এটা দেখার পর ভাইয়া বিয়ার ইচ্ছাটাই মরি গেছে কই। শতানের বাচ্চা যিনি হিতি রাগ করলে কইছে রে এক লাভ দি বাপের বাইদিন না হাঁটা দিবি হিতিরে বাসি তিন তোর কদিন ঘুরি গাড়ি আইয়ক। আমি 4 আনা 8 আনা লাভার নই। আচ্ছা বুঝলাম আপনি 4 আনা 8 আনা লাভান্ন, তো তাহলে আপনি কো আনা লাভার শুরু করেন? পুরো 16 আনার। বুঝছি, তবে মানতে পারতেছি না। মানে যারা 16 আনা লাভার তার গো মনে করেন বুকে কোনো ওল না থাকে না কেন, আর তারা বুকের ওল না এটা মাথার বান্ধি ওই সরিয়া বদিল্লের মতন মনে করেন না কিয়া খাড়াই থাকে ইবলিশ শতানের মতন কেন। আল্লাহ বাঁচাইছে নুনু মিয়া। এই জবনাত মনে করেন না লাইলি মজনু সিঁড়ি ফরাদ এতারা কেউ জীবিত নাই যদি থাকতে ভাইয়া ইগুনের এই সুদর্শন ফেমের কাছে হ্যাঁ তারা তুচ্ছই জিত গই নিজ দায়িত্বে সুয়ারির গোটা দন্নকার দরজার হাঁকে দি রাখি ঠাস করি একটা সিপ দি শেফালির কই একটা চিৎকার দিয়ে আইন নিশ্চিত ভাইয়া মেচা চুচে কিংবা প্যারা গুয়ের মতো কোন দেশে হ্যাঁ তারা চলে জিত গই নিশ্চিত ভাইয়া। বুকের ব্যথা বুকেই থাক। এরে ভাইয়া বিষয়টা আর কাছে কিরকম একটা চুদলিং পং লাগতেছে ভাইয়া। ইগুনের এই বয়সে অনেকে হুকন দিকে আর হোসলিনগন দিকে এটাই চিনত না, আর এই বয়সে ইগুনের বুকের ভিতরে শিন ব্যথা, দুক ব্যথা, হুর ব্যথা, অনেক করেন না কিয়া জয়েন্টে ব্যথা, ফয়েন্টে ব্যথা। বাবু ইব্রাহিম তুমি আমার মন থেকে বের হও না। ওইসে থাক আমরা বুঝছি, আন্নের মনের ভিতরে যদি আগামুতা জায়গা যদি ঠিক মতন যদি থাকে তাহলে বাবু শোনা হাতে হিয়ান্তন বার হইতো না। অন কথা হিয়ান্ন কত হইলো আপনি সাদে মা লাগেন কি করছেন? আপনি কি সাদে মা লাগেন বেশি? আপনার বাবু ইব্রাহিমের কি আন্ডার ফ্যান কিনে দিছেন না ফ্লাজু না থোক ফ্লাজু তো না লুঙ্গি কিনে দিছেন, কোনটা কিনে দিছেন আপনি খালি কথা কেন কোন?